তুমি সুখে দুঃখে নিত তুমি সুখে দুঃখে আনিছো পেয়েছো তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনমনে ফেলিছ ফেলিছ ফেলিছ। হে প্রভু, তুমি আমায় স্মরণ করলে কেন? বলো প্রভু, বলো কেন স্মরণ করেছো আমায়? ওগো যোগমায়া, আমি তোমায় কেন স্মরণ করেছি তা তুমি জানো না। আমি তুমি বলছি, শোনো যোগমায়া, আমি আজ তোমাকে যে জন্য স্মরণ করেছি, আচ্ছা বলো তো, তুমি সেই কাজ আমার করে দিতে পারবে? কাজ করে দিতে হবে? হ্যাঁ। বলো প্রভু, আমি তোমার জন্য কি করতে পারি? তাহলে শোনো গো যোগমায়া, এখন যে আমি বৃন্দাবনে এক নতুন লীলা করতে চলেছি, তার জন্য তোমাকে একটি কাজ করে দিতে হবে। এই মুহূর্তে তোমাকে গিয়ে ওই যাবট নগর হতে আমার প্রেমময় শ্রীমতী রায়কে আনতে হবে। না প্রভু, না, ও কথা আমায় বলো না প্রভু। তোমারই আদেশ আমি পালন করতে পারবো না প্রভু, আমি পালন করতে পারবো না। কেন যোগমায়া? মনে কি পড়ে না প্রভু সেই ত্রেতা যুগের কথা? রাম অবতারে সীতাকে হারিয়ে যখন আকুল প্রাণে কেঁদেছিলেন, সেই আত্মনাদ সহ্য করতে না পেরে আমি যে সীতার রূপ ধারণ করে তোমার কাছে এলাম, সে আশা পূরণ করনি। আমাকে লজ্জিত হয়ে ফিরে আসতে হয়েছে প্রভু। আজ সুযোগ পেয়েছি, তোমার আদেশ আমি পালন করতে পারবো না। যোগমায়া, তুমি কি জানো যোগমায়া, তখন তুমি ছিলে মহামায়া, আর আমারই দ্বারা তুমি ওই ধরার বুকে পুজো পেয়েছো যোগমায়া। প্রভু, তুমি কি জানো না, আমি যদি ওই ত্রেতা যুগে রামচন্দ্র না হতাম, তুমি কি হতে পারতে দুর্গা? আর তোমাকে আমি যদি না পুজো করতাম, তুমি কি আসতে এই ধরিত্রী মাঝারে কলিযুগের নয়নের মণি, এবং আজকে তোমার দ্বারা বড় পুজো রূপে ওরা আজ প্রচার করে থাকে। প্রভু, তবে শোনো, কখন যে কি রূপে আসো প্রভু, তোমার নীলা বোঝা ভাই প্রভু, তোমার নীলা বোঝা ভাই। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি তোমার কাছে সত্যি সত্যি লজ্জিত হয়েছি। তবে দাও প্রভু, দাও। হ্যাঁ ওগো যোগমায়া, তাই আমার লীলা প্রচারের জন্য তোমাকে আমার প্রেমময় শ্রীমতী রায়কে এনে আমার সঙ্গে মিলন ঘটিয়ে দিতে হবে। রাধারানী কি আমি এ বেশে যাব? কিন্তু প্রভু, আমি যদি এ বেশে যাই, তাহলে জটিলা কুটিলা আমায় চিনে ফেলবে আর আমাকে আমার সঙ্গে পাঠাইবে। ওগো যোগমায়া, আমি জানি জানি যোগমায়া, আমি জানি তুমি এইভাবে গেলে তোমার সঙ্গে পাঠাবে না তার পুত্রবধূ শ্রীমতী। তার জন্য আমি ভেবেছি, আমার এই সুন্দর হস্তে তোমাকে আমি যদি সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে তো কেউ চিনতে পারবে না। সাজিয়ে দেবে? দাও প্রভু, দাও, তোমার মনের মতো করে আজ তুমি আমায় সাজিয়ে দাও, যাতে আমি ওই রাধারানীকে জটিলা কুটিলার মন্দির থেকে তোমার কাছে নিয়ে আসতে পারি। বেশ, তাই আমি সাজিয়ে দেবো গো যোগমায়া, ঠিক এমনি ভাবি প্রভু, ওরে আমার মনের মতো করি আজ তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম।
ষষ্ঠীখানি হাতে দেব, ষষ্ঠীখানি পরিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। ঠিক আছে তুমি, ঠিক আছে, আর বিলম্ব করবো না। তুমি যখন আমায় সাজিয়ে দিলে আমি তাহলে আসি। যোগমায়া, কি গো? ওগো যোগমায়া, তুমি এইভাবে চললে কোথায়? ওই যে বললে রাধারানীকে নিয়ে আসতে হবে। আমি ভেবেছিলাম তুমি এখন কৈলাসে ফিরে যাচ্ছ, আর না কই তুমি রাধারানীকে আনতে যাচ্ছ। তবে রাধারানীকে আনতে এইভাবে তো গেলে হবে না। এইভাবে গেলে হবে না। আরে না না না, কেমন করে যাবো? তুমি কি জানো না? না তো। ওই রাধারানীর সখীরা রয়েছে, হ্যাঁ। অষ্ট সখী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্কুবিদ্যা। তবে এদের মধ্যে কিন্তু চতুরা কিন্তু ললিতা সখী। আচ্ছা, তাই না? তাই ললিতা সখী তোমায় চিনে ফেলবে, তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। আচ্ছা, কেমন করে যাবো বলো, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তাহলে তোমাকে যেতে হলে ঠিক এইভাবে এমনি ভাবে দেপে দেপে যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দিরে। ঠিক আছে, তোমার জন্য আমায় একটু কষ্ট করতে হয় বলো। হ্যাঁ শোনো, বলো। আমি তো যাচ্ছি ওই জটিলা কুটিলার মন্দিরে, আর তুমি ততক্ষণ থাকবে ওই যমুনা নদীর তীরে। ও লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, আমি কি করব? এইভাবে ছুটে গিয়ে কি প্রাণখানে বিসর্জন দেব ওই যমুনারই জলে? আরে বিসর্জন দেবে কি? তাহলে তুমি তো ওই যমুনাতে তরণী বাইবে গো। তত তো 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 তুমি নাবিক হতে হবে, তা না হলে তোমার রাধারানীকে তুমি পাবে না। শোনো, তোমার জন্য ওই যমুনা নদীতে 3খানি তরণী আমি পাঠিয়ে দেবো। ওগো লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, তুমি কি জানো না আমি রাজার ছেলে, আমি রাজার ছেলে রাজকুমার, যে নাবিক একখানি তরণী বাইতে জানে না, আর সেই রাজার ছেলে নাকি তিনখানি তরণী বাইবে, তা কি করে যোগমায়া? তাহলে বলছি শোনো, কোন তরণীতে কখন কাকে পার করাবে তাহলে বলে দি বলো। নামের তরণী দিয়ে, নামের তরণী দিয়ে। এই যে ভক্তগণ এসেছে আজকে, এই ভক্তগণদের পারাপার করে দেবে ওই নামের তরণী দিয়ে। বেশ, তাই হবে যোগমায়া। আর চরণ তরি দিয়ে ব্রজের যত গোপগোপী আছে ওকে পার করাবে। বেশ, তাই করব আমি। আর তোমার তোমার ওই দেহ তরি দিয়ে তোমার ওই রাধারানীকে পার করাবে গো। রাধারানীকে? আজ কি আনন্দ যোগমায়া, আমার নাচতে ইচ্ছে করছে যোগমায়া। তাহলে আর বিলম্ব করো না, নাচতে নাচতে গাইতে গাইতে যমুনাতে চলে যাও। আর আমি ততক্ষণ, আমায় চিনে ফেলবে না কি গো? আমার ঠিক মানিয়েছে তো? হ্যাঁ, কি মানিয়েছে? তাহলে ছলে বলে কৌশলে ওই জটিলা কুটিলাকে ভোলাইয়ে রাধারানীকে নিয়ে আমি তাহলে চললাম ওই মথুরার বাজারে। চলে গেলেন যোগমাইয়া, চলে গেলেন। আজ আমার কথা শুনে শ্রীমতী রায়কে আনতে যাচ্ছি, কিন্তু আমি কি করব? ওই যোগমাইয়ার কথা মতো আমাকে আজ যে সাজতে হবে নাবিক, আর নাবিক সেজে আমি তরণী নিয়ে যাব ওই যমুনা নদীর ঘাটে। কি গো মা, আপনারা কেউ যাবেন নাকি আমার তরণীতে পারাপারে? আচ্ছা, যারা যারা যাবেন একটু হাত তুলে বলুন তো, কারা যাবেন? বাহ, ওরে কে যাবি ভাই?
ওরে কে যাবি তোরা যাবেন? বাহ, তাহলে সবাই যদি যাবেন একবার সবাই বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওরে কে যাবি তোরা ভব নদীর পারে গো, কে যাবি তোরা। যারা যারা যাবেন তবে একটু মন দিয়ে শুনবেন যে আমি যে নিয়ে যাব পারাপারের জন্য, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখন যাচ্ছি ওই যমুনা নদীর মাঝি হয়ে। জীবন নদী ঘুরিনি কাটিয়া কত বাইবি জীবন নদী ঘুরিনি পাটিয়া কত বাইবি ঈশানে কোণে মেঘ জমেছে, ঈশানে কোণে মেঘ জমেছে, দেখে নারে তো চিরদেশ। মায়া পাখি ডুবিয়ে মানে কি ভেবেরা কুরালি, মায়া পাখি ডুবিয়ে মানে কি ভেবেরা কুরালি। এবার চোখে শূন্য নিজ, এবারে জোড়িয়োতে শূন্য কলি সফুয়ালি জনমের মতো। জীবন নদী ঘুরিনি পাবে আর কত কাল ভাইবি খেয়াল, আর কত কাল ভাইবি খেয়াল, আর কত কাল ভাইবি খেয়াল। हरे कृष्ण जय निताई जय निताई जय गुरु हरि बोल हरे कृष्ण। ওই তো কি যেন ডাকে আমায় বংশীর সুরে, রাই ধনে বলে, এমন করে কে ডাকো গো আমায়, নিশ্চয়ই প্রাণ গোবিন্দ। বংশীর সুরে ডাকছি রাই ধনে বলে। ওরে আরে কত হরি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হারি কত ধারেলা
দেখা যদি নাহি দিবে ও গনির তবে কেন আশা দিয়ে ভরালে রে দেখা যদি নাহি দিবে ও গনির তবে কেন আশা দিয়ে ভরালে রে দেখা যদি নাহি দেবে ও গনির তবে কেন আশা দিয়ে ভরালে রে দেখা যদি নাহি দেবে ও গনির তবে কেন আড়ালে আড়ালে আরে কত কাল গিরে ধারেলা আড়ালে আড়ালে দেখা দাও প্রভু, শুধু একটি বার দেখা দাও। তুমি তো সবই জানো, তবু কেন আমি তোমার চরণে ঠাঁই পেলাম না বলো? শুধু দিন রাত কেবল তোমার আশায় বসে থাকি, না পেলাম তোমার দর্শন, না পেলাম তোমার চরণে ঠাঁই। আমি এমন কি অপরাধ করেছি প্রভু? শুধু তোমায় ভালোবাসি, এই কি আমার অপরাধ বলো? বলে না প্রভু, আমি কবে পাবো দেখা? কবে আমি তোমার দর্শন পাবো? একবার দেখা দাও, শুধু একবার দেখা দাও প্রভু, শুধু একবার দেখা দাও। হরিশ্যাম দেরে পুকারে
बदला लोक करे मीरा मोहे बदला राधा कभी शाम हो तो मेरा कभी शाम राधा कभी शाम हो तो मेरा कभी शाम राधा कभी शाम हो तो मेरा कभी शाम বলি বাড়িতে কে আছো গো? কেমন করে ডাকে দূরে না দাঁড়িয়ে ভেতরে এসো গো যাবো তোমায় এমন করে কি ডাকো আমায় আরে আমি অনেক দূর থেকে এসেছি বলি অনেক সুখবর নিয়ে গো যাব তোমার বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার তুমি যে একজনা ওগো তুমি যে একজনা স্বর্গ ভূমি স্বর্গ করেছ তুমি তোমার স্বর্গ ভূমি স্বর্গ করেছ তুমি যেদিকে তাকাই তুমি আছো তাই চাই না তো কিছু বহুদূর থেকে এ কথা তুমি যে একজনা ওগো তুমি যে একজনা তোমারি জন্মভূমি স্বর্গ করেছ তুমি তোমারি জন্মভূমি স্বর্গ করেছ তুমি যেদিকে তাকাই শুধু দেখিয়া চাই না তো কিছু বহুদূর থেকে এ কথা দিতে এলাম উপহার তুমি যে একজনা ওগো তুমি যে একজনা আরে কে দাঁড়িয়েছে? আরে দেখি মুখটা ধরে না একটু। আরে মুখে থেকে উড়না তোমার সরিয়ে রাখো সুন্দরী। মুখে থেকে উড়না তোমার সরিয়ে রাখো সুন্দরী।
সরিয়ে রাখো সুন্দরী এমন করে ভাব করো দেখি আমি লাজে মরি এমন করে ভাব করো দেখি আমি লাজে মরি মুখে থেকে উড়ে না তোমার সরিয়ে রাখো সুন্দরী মুখে থেকে উড়ে না তোমার সরিয়ে রাখো সুন্দরী जाला कर कान छाला पाला हाय कीजे जाला कर कान छाला पाला एमन करे प्रेम करो ना झमेला हाय कीजे जाला कर कान छाला पाला एमन करे प्रेम करो ना झमेला तोर मिष्टि मुखे दुष्ट हंसी तोर मिष्टि मुखे দুষ্টু হাসি মন করেছো চুরি মুখে থেকে উড়ে না তোমার সরিয়ে রাখো সুন্দরী মুখে থেকে উড়ে না তোমার সরিয়ে রাখো সুন্দরী মুখে থেকে উড়ে না তোমার একটু তোলো সুন্দরী নাহলে কেমন করে জানবো তুমি কে কি গো ফাটিয়ে দেবো আমি কি জানো আমি যে এই ঘরের গৃহবধূ গো হ্যাঁ গো আরে তোর শাশুড়ি ননদিনী কোথায় সবাই রয়েছে গো বাড়িতেই রয়েছে আমি যে একটু অনেক কথা নিয়ে এসেছি সত্যি তুমি আজ অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ আমাকে চিনতে পেরেছো এতদিন কোথায় ছিলে গো মাসি কোথায় ছিলাম জানো না আমি বুঝি তোমায় চিনতে পারবো না হ্যাঁ চিনেছো আরে খুব চিনা চিনেছো আজ মুখখানি তোমার ভালো লাগছে আমাকে ভালো লাগছে আমাকে যেন কোথায় দেখেছি ওই যে যেন কোথায় দেখেছি আরে পড়ছে না মনে আরে আমার স্বপ্নে খুব চিনা মুখখানি তোমার লাগছে আমাকে ভালো লাগছে আমাকে আরে পড়ছে না মনে পড়ছে না মনে আরে পড়ছে না মনে পড়ছে না মনে পড়ছে না মনে আমার স্বপ্নে পড়ছে না মনে কি করে মনে পড়বে তোমার दिल का धड़कन बाहर निकालो यहाँ पर तुम्हें याद आएगा আজ এতদিন পরে আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ বলো না গোয়াসি তুমি আমার শ্যাম সুন্দরের কিছু খবর নিয়ে এসেছো আমি তো এসেছি অনেক খবর নিয়ে তোমার কাছে বুঝি বলো না গো আমার শ্যাম সুন্দর কেমন হয়েছে ও কিছু আমার কথা জানতে চাইনি মাসি চেয়েছি বলি তো এসেছি ও সুকি মাসি আর সহে না আমি ভালো খবর নিয়ে এসেছি সেটা কি গো বলো শ্যাম সুন্দর ওই তোমাকে নিয়ে যেতে বলেছে তাই তো আমি এসেছি ছলে বলে কৌশল নিয়ে যেতে বলেছে কোথায় গো মাসি ওই যে যেতে হবে তোকে আজকে মথুরার বাজারে ও তাই বুঝি আমার শ্যাম সুন্দর আমায় দেখে পাঠিয়েছে সেই মথুরা বাজারে কিন্তু মাসি আমি কিভাবে যাব বলো কেন বাড়িতে রয়েছে শাশুড়ি ননদিনী আমি ওদের অনুমতি না নিয়ে আমি যে ঘরের গৃহবধূ কোথাও যেতে পারবো না মাসি ও এই কথা হ্যাঁ গো মাসি ও শাশুড়িจ কুটিলা পড়ার মুখী
তোর কি প্রচুর। আরে তোর বৌমাকে একটু বাজারে লিয়াবো কইছিল। ও গো না, বাজারে যেতে হবে, মানে আজকে দধির দাম না এত চড়া, 1 লক্ষ টাকায় বিক্রি হবে। যাবে না কি মুড়ে বাবা না কেনি কৌটুকো আগে মেয়ে মানুষ বাজারে গেলে আসল কথা। কি বাজারে মেয়ে গেলে নষ্ট, মরেছে ও মরেছে। আরে মেয়ে কে বল, মেয়ে কে বল, বলতে হবে তোকে। আজকে ছেড়ে কথা বলবো না, তোর মালিককে ডাক। আজকে বিচার করে কথা হবে কিন্তু এখানে। আজকে এই পালপাড়া গ্রামে মকরমপুর থেকে কীর্তন দল এসেছে, সব কথা বিচার করে হবে। দেখ মেয়ে কে বল, বলেছিস মেয়ে বাজারে গেলে নষ্ট হয়ে যায়। কে মেয়ে, মেয়ে কে? তাহলে তোর বৌমাকে নিয়ে যাব আর কুটিলে জটিলে কুটিলে তোর মেয়ে কোথায় রে? হ্যাঁ তার কি প্রচুর মুখ বলে, সে প্রচুর ঝগড়া করে, সত্য হাইটেই বুঝে আছে ও পোড়ার মুখী। আমি করি তোর বৌদিকে একটু লিয়াবো বাজারে। আইজ না দেখ বাজারে এমন চড়া দাম না, তোর একদিনে একদম ঘর ভর্তি হবে। লিয়াবো না ই আরো বেশি দি বাবা। হ্যাঁ কি শর্ত আছে নাকি কত? কেনি মেয়ে বাজারে গেলে কি প্রেম করে নাকি? কি করবো, তোর সরকার এত বদমাশ না, সকলকে মোবাইল দিয়ে মরছে। আমি কয়টি মোবাইল দিয়েছিনি, এমন মোবাইল দিয়ে দিয়া প্রেম করা শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ কি করবো কত? আমি আড়ালে আড়ালে রইব, মোবাইল তো দুবনি দধির ভান্ডটা সাজিয়ে রাখবো। আমি রইব কোনো কারোর সাথে কথা করতে দেবো নি, একদম যে কথা কইবে না তার ফাটিয়ে দেবো আমি একদম। হ্যাঁ তাহলে দধির ভান্ড সাজিয়ে রাখ, আমি তাইলে তোর বৌমাকে লিয়ে আলি। হ্যাঁ ঝগড়া করবি নি। হ্যাঁ আমি কিন্তু আবার মায়া হয়েছে আসবো। পাল পড়া আইনে তোর কিন্তু রক্ষার আগুনি আমি কে দিলি। কাচি আমি কোন রকম তোর শাশুড়ি নন্দকে না এমন পটিয়েছি যে কি কইব। আজ তোমার কোথায় ওরা সবাই সোজা হয়ে গেল। আচ্ছা মাসি আরে কি করেছ মার কি কি মুন্ডা হইছে পাঠিবে নি কত রকম কথাকে পটি পাটি ও মাসি তারপর লোক ধরে দিছি। লোক সেটা কি গো? আমি কইছি একবারে ঘোলের দাম দুধের মধ্যে 1 লক্ষ টাকা করে হলি যাও। তবে হ্যাঁ আমাকে তোর শাশুড়ি আর ননদিনী কি কইছে না কি গো? যেতে পারে কারোর সঙ্গে কথা কওয়া হবে নি, সূর্য অস্তের আগে আমার ঘরকে পৌঁছে দিতে হবে। আমি হো গয়ে সে কি তুমি কি করে হ্যাঁ বললে বলো? আরে আগে যাই তো, ও আগে যাই তারপরে তো হবে। ও মাসি তাহলে আমি কিভাবে যাব? শোন তুই একা যাবি না আর কি আছে সঙ্গে? দেখো মাসি ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দ্ররেখা এদেরকে সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই বলছি আমি কেটে কেটে আমার সখীদেরকে ডেকে নেব, ওদেরকে নিয়ে যাব সেই মথুরা। আচ্ছা ঠিক আছে, সখীকে ডেকে নে। তাছাড়া আমার প্রিয় সখীকে আমি ডাকবো, আচ্ছা, ডাক। ও এলে আমায় সুন্দর করে সাজিয়ে দেবে। আচ্ছা তাছাড়া আজ অনেকদিন পরে যাব সেই শ্যাম সুন্দরের সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডেকে নে ডেকে একটু নে। শ্যাম সোহাগের বেশি সাজলে কেমন লাগে বলো? হ্যাঁ একদম 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 একদম। ওরে আই ললিতা আরে দেখবি যদি সবাই মথুরা বাজারে যাব, আজ নেচে নেচে আয়। ওরে আই ললিতায় দেখবি যদি আই ললিতায় দেখবি যদি মথুরা বাজারে যাব ছোটে ছোটে আয়, মথুরা বাজারে যাব ছোটে ছোটে মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, দধি দুগ্ধ বেচবো সবাই একসাথে মরা।
রে সখী আয় দেখবি যদি আয় সবাই মথুরা বাজারে যাবো ছোটে ছোটে মথুরা বাজারে যাবো ছুটে ছুটে মথুরা বাজারে যাবো ছুটে ছুটে মথুরা বাজারে যাবো ছুটে মথুরা বাজারে যাবো ছুটে ছুটে মথুরা বাজারে যাবো ছুটে ছুটে হরিবল 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 কই রে ললিতে পোড়ার মুখী আয় কাটে না সময় যখন আর কিছুতে রাধারানী ডাক শুনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা সুখী মনে হয় রাধারানী ডাকছে আমার রাধারানী ডাক শুনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা মনে হয় রাধারানী ডাকছে আমার রাধারানী ডাক শুনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা মনে হয় রাধারানী ডাকছে আমার আয় রাধে আয় রাধে আয় রাধে আয় সাধে এসে গেছিস? হ্যাঁ এসে গেছি। আজকে তোকে কেন ডেকেছিস জানিস? কেন? আজকে তোকে রাধারানীর সঙ্গে যেতে হবে মথুরার বাজারে। আর শোন, আচ্ছা রাধারানীকে সাজিয়ে দে না ভালো করে। তুমি সাজিয়ে দাও না। আরে ওই শোন, এই মাসি আজ কেমন করে সাজাতে হবে তোকে বল। কি দিয়ে সাজাতে আমি জানো? হ্যাঁ বল। আমার সখীকে আমি যে যেটি বলবো হ্যাঁ ও আমায় তাই দিয়ে সাজিয়ে দেবে। আচ্ছা কি কি দিয়ে সাজাতে হবে সেটা বলে দে। হ্যাঁ ও আমার নাকের নতনি দেবে কানের ঝুমকা আরে ও পারি ফুলে দেবে নয়ন কাজলে আমি সাজিয়ে দেবে তোমার রাধা সখীকে সাজিয়ে দেবে তোমার রাধা সখীকে। একটি যদি আইরে সখী বৃন্দাবনের কত ভ্রমণ করে বেড়ায় মধুর সন্ধানে
হরি বলে দুটি বাহু তুলে সাজিয়ে দেবে রাধা সখীকে সাজিয়ে দেবে রাধা সখীকে আমার নামের নদীতে দেবে গানের ঝুমো দেবে তোমার মুখে দেবে নয়ন কাজলে দেখি কেমন সাজিয়েছে। ঠিক আছে তাহলে বলো শ্যাম ছোড়া আমায় চিনতে পারবে তো? চিনতে পারবে, খুব চিনতে পারবে বলো। শোন, আচ্ছা সব হয়েছে, বাকি কি বলো তো? ওই দধির ভাণ্ড। আচ্ছা দধির ভাণ্ড ওইখানে শাশুড়ি ননদিনী গুচ্ছিত করে রেখেছে, ওই যাই যাই। মামাসি যাও। তাহলে তুমি আমার শাশুড়ি ননদিনীকে বলে দাও আমার মাথায় দধির বস্ত্রখানা তুলে দেবে। আচ্ছা 5 জন কিংবা 7 জন মায়েরা দধির ভাণ্ড ওখানে আছে, রাধারানী বাজারে যাবে, তুলে দিয়ে আসবে। মাস্টার ও নাগো কইয়া যা কোন দেশে যা আমায় পরা কাঁদে। ও নাগো কইয়া যা কোন দেশে যা আমায় পরা কাঁদে। ওই যে অবলা নারী গো বন্ধু, ওই যে অবলা নারী গো বন্ধু, তোর একলা কাঁদে রে। ও নাগো কইয়া যা কোন দেশে যা আমায় পরা কাঁদে। তুমি যে মরি জৈবন বন্ধু, তুমি যে মরি হিয়া, ওই বিহনে জানার বন্ধু নীল আসমানের তারা। তুমি যে মরি জৈবন বন্ধু, তুমি যে মরি হিয়া, ওই বিহনে জানার বন্ধু নীল আসমানের তারা। না ধরিলে তোমায় গোসই, না ধরিলে তোমায় গোসই, নয়নি পারি ঝরে রে। ও নাগো কইয়া যা কোন দেশে যা আমায় পরা কাঁদে। ওই যে অবলা নারী গো বন্ধু, ওই যে অবলা নারী গো বন্ধু, তোর একলা কাঁদে রে। ও নাগো কইয়া যা কোন দেশে যা আমায় পরা কাঁদে, আমায় পরা কাঁদে, আমায় পরা কাঁদে। না
ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার বরণ করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার বরণ করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে, যদি বলে ফোটবা সময় এসেছে কাছে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামটা কোনই আমার কাছে। আমার পর তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে, মিলবে না যেন কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার হরণ করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবা সময় এসেছে কাছে। লতার মতোই জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবা সময় এসেছে কাছে। এমন মধু ভঙ্গিমায় আমি কোনদিন ভুলবো না যেন কিছুতে, ভুলবো না যেন কিছুতে। ও গো নিরুপমা করিও ক্ষমা, তোমাকে আমার হরণ করিতে আমার মনে দোষর করিতে পারিলাম না, পারিলাম না তো কিছুতে। ও গো নিরুপমা, ও গো নিরুপমা, ও গো নিরুপমা, ও গো নিরুপমা। বলি মাসি, দেখতে দেখতে আমরা কোথায় এলাম বলো তো? ওই তো দেখতে দেখতে আমরা চলে এলাম ওই তো যমুনা নদীর কূলে রে। ও মা, যমুনায় জল দেখো মাসি, খুব অনেক জল রয়েছে না মাসি? আরে হ্যাঁ রে, আরে আমার যে যমুনা নদীকে ভয় করছে রে। আরে দূর, তোমার হাতে দোষটি রয়েছে, তোমার ওই দোষটি মেপে দেখো না কত রয়েছে। আমি যাব না, যাব দেখি কাপড় না তুললে ভিজে যাবে বাবা। আরে দূর, দোষটিতে মেপে দেখতে বললাম। দোষটিতে দেখো কতখানা জল রয়েছে, এক হাঁটু না এক কোমর? এরে বাবা রে, এবার ভয় করছে রে, আমি যাব না রে বাবা, আমার ওই নদী দেখে ভয় করছে। তাই বুঝি? হ্যাঁ রে, তোমার নদী দেখে ভয় করছে, আমার বুঝি ভয় করছে না? তোর কি হচ্ছে? আমার কি হচ্ছে জানো? হ্যাঁ বল। ও আমি কেমনে নামি, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানে না। ও গো মাসি তুমি আমায় নামতে বলো না। কেমনে নামি, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানে না। ও গো মাসি তোমরা আমায় নামতে বলো না।
আছে গায়ের লোকে গায় ভালো লেগে কামড় দিলে মনে লাগে ভয় নদীতে কুমির আছে গায়ের লোকে গায় কামড়ে দিবি মনে লাগে প্রাণে লাগে আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানে না ও গো মাসি তোমরা আমার নাম তো বলো না তোমরা সবাই বলছো সাঁতার কেউ জানো না 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 আমি তোমাদেরকে কি বলি জানো একদিন তুই সাঁতার করবে বসে খায় নদীর জলে অঙ্গ তোমার রাউনা ভিজায় একদিন তুই সাঁতার করবে বসে খায় নদীর জলে অঙ্গ আমার রাউনা ভিজায় আমি কেমনে নামে নদীর জলে সাঁতার জানে না ও গো মাসি তোমরা আমায় নামতে বলো 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 না নামতে বলো না 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 নামতে বলো ঠিক আছে এই তো নাচতে নাচতে গাইতে গাইতে আমরা নদী পেরিয়ে মথুরার বাজারে এসে গেলাম আশা কি আজকে বাজারে কাউকে দেখছি না কেন বলতো বাজার ফাঁকা ফাঁকা লাগছে কেন রে ও মাসি আরে বাজার ফাঁকাই লাগবে কেন কেন বলি তো আমরা আগে এসে গেছি হ্যাঁ ঠিক আছে এসে তো গেছি ও মাসি তাহলে এখানে একটু বিশ্রাম করি বল কোথায় বসবো তুই এই ফাঁকা জায়গায় বস কোথায় বসবি জায়গায় বসলে কেউ কোথায় বসবি আমি কিন্তু ওই দাদুর কাছে বসবো কোন দাদু ওই দাদু আরে যে সব সময় মারে আরে ওই দাদু টিপে দিবে আরে ওইখানেই তো বসবো ওই দাদু না স্বভাব একদম ভালো নয় ও মাসি ওই দাদু সব সময় টিপা টিপি